মরুভূমির ধূসর বালির বুকে ছোট্ট একটি গ্রাম, যেখানে বাস করতেন ফাতেমা। ফাতেমা ছিলেন অত্যন্ত রূপবতী, কিন্তু তার রূপের চেয়েও বেশি ছিল তার ধৈর্য ও আল্লাহর প্রতি অগাধ আস্থা। তার স্বামী খালেদ ছিলেন একজন গরিব দিনমজুর। তাদের সংসারে প্রাচুর্য ছিল না, কিন্তু ছিল আল্লাহর ভয় এবং একে অপরের প্রতি ভালোবাসা। একবার গ্রামে টানা কয়েক বছর বৃষ্টি হলো না। চারদিকে খাদ্যের অভাব দেখা দিল। খালেদ কাজের সন্ধানে বহু দূরে চলে যেতে বাধ্য হলেন। যাওয়ার সময় তিনি ফাতেমাকে বলে গেলেন, ফাতেমা, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি তোমার ধৈর্য ও নামাজকে শক্ত করে আঁকড়ে থেকো। আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেবেন। দিন কাটতে লাগল। অভাবের তাড়নায় ফাতেমার মনেও মাঝে মাঝে সংশয় আসত, কিন্তু যখনই তিনি হতাশ হতেন তখনই তিনি জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি নিয়মিত সূরা ওয়াকিয়াহ পাঠ করতেন, যা রিজিক বাড়িয়ে দেয় বলে হাদিসে বর্ণিত আছে। সাথে সাথে তিনি আল্লাহর কাছে এই দোয়া করতেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ বা কল্যাণ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। একদিন গ্রামের ধনী ও ক্ষমতাশালী লোক সালিহ, যিনি ফাতেমার রূপে মুগ্ধ ছিলেন, এসে তাকে কুপ্রস্তাব দিলেন। সালিহে বললেন, ফাতেমা, তোমার স্বামী তো আর ফিরবে না, আমার বাড়িতে এসো। তুমি সব সুখ স্বাচ্ছন্দ্য পাবে, তোমাকে আর কষ্ট করতে হবে না। ফাতেমার মনে তীব্র ভয় ও ক্রোধ জন্ম নিল, কিন্তু তিনি তার ধৈর্য হারালেন না। তিনি বিনয়ের সাথে জবাব দিলেন, সালিহ সাহেব, আমার স্বামী আমাকে যে আমানত দিয়ে গেছেন আমি তা রক্ষা করব। আমার জন্য আল্লাহই যথেষ্ট। আপনি আমাকে প্রলোভন দেখিয়ে আল্লাহর পথ থেকে সরাতে পারবেন না। সালিহ অপমানিত হয়ে ফিরে গেলেন। তিনি ফাতেমাকে শিক্ষা দেওয়ার জন্য গোপনে তার নামে মিথ্যা অপবাদ রটাতে লাগলেন। গ্রামের অনেকেই ফাতেমাকে ভুল বুঝতে শুরু করল। সবার ভুল ধারণা আর সমালোচনা ফাতেমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। এমনই কঠিন পরিস্থিতিতে একদিন ফাতেমা দেখলেন একটি ক্ষুধার্ত বিড়াল তার ঘরের সামনে এসে কাঁদছে। নিজের ঘরে সামান্য যা খাবার ছিল তাই ফাতেমা বিড়ালটিকে খেতে দিলেন। বিড়ালটি খাবার খেয়ে তৃপ্তি নিয়ে চলে গেল। পরদিন সকালে অপ্রত্যাশিতভাবে ফাতেমার ঘরের দরজায় কড়া নাড়লেন একজন অচেনা পথিক। তিনি ফাতেমাকে একটি থলে দিলেন এবং বললেন, মা, তোমার স্বামী খালেদ আমাকে তোমার জন্য এটি পাঠিয়েছেন। তিনি আল্লাহর রহমতে দূরের এক শহরে হালাল ব্যবসায় অনেক সফলতা পেয়েছেন এবং এই থলেতে তোমার জন্য পর্যাপ্ত সম্পদ ও একটি চিঠি আছে। ফাতেমা আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। চিঠিতে খালেদ লিখেছেন, প্রিয়তমা, তোমার ধৈর্য ও সতীত্বের বিনিময়ে আল্লাহ আমাদের উপর করুণা করেছেন। মনে রেখো, আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আর যে ব্যক্তি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে উত্তম রিজিক দান করেন। পরে গ্রামবাসী যখন ফাতেমার এই প্রতিদান দেখল, তখন তারা বুঝতে পারল যে সালিহ মিথ্যা অপবাদ রটিয়েছিল। তারা ফাতেমার কাছে ক্ষমা চাইল এবং তার ধৈর্য ও তাকওয়ার প্রশংসা করল।